এদের যদি আবার কেউ লাগায় না তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। সত্যি কথা বলছি শুভেন্দুদা, আপনি আমাদের মুখ্যমন্ত্রী, এদেরকে পুনরায় আর আমার মনে হয় না যে সিনেমার জগতে কাজে লাগানো উচিত কোনো রকমভাবে। অ্যাকচুয়ালি আমি কাজে লাগানোর কথাই বলছিলাম, খারাপ মনে করবেন না, কারণ এরা তো কি আর অভিনেতা ছিলেন না, সবাই তো নেতা হয়ে গেছিলেন। আজকে রুদ্রনীলদাকে দেখে আমার খুব খারাপ লাগতো সেই সময়, যে এত ভালো একটা অ্যাক্টার, এত ভালো অভিনয় জানে, তাকে দিনের পর দিন বসিয়ে রেখে দিয়েছিল কি না বিজেপি করার অপরাধে। তো আজকে যারা তৃণমূল করেছে, আজকে বিজেপি ক্ষমতায় এসছে, তাহলে তারাও একটু বুঝুক যে রুদ্রনীলদা কি ফেস করেছে সেই জীবনে, সেই সময়টাতে রুদ্রনীলদার সঙ্গে কি ঘটেছিল, রুদ্রনীলদা কেমনভাবে সেই কটা দিন কাটিয়েছে, ততগুলো বছর কাটিয়েছে, একটু তারাও বুঝুক। তাদেরকে পুনরায় এত সহজে আবার ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলার যেটা আছে সেখানে ফিরিয়ে নিয়ে আসার, জানি না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এমনিতেও আর কিছু নেই, তবু আবার নতুন করে সেখানে ফিরিয়ে নিয়ে আসাটা এত তাড়াতাড়ি মানুষের জন্য খুব একটা ভালো হবে না। তাই মানুষজনকে রিকোয়েস্ট করছি, রুদ্রনীলদা যে জিনিসটা বুঝেছিল, রুদ্রনীলদার সঙ্গে যে জিনিসটা হয়েছিল এতদিন, তিনি যেটা ফেস করেছেন, এদেরকেও একটুখানি ফেস করান। এটা মানুষের কাছেই আমার আবেদন রইল, কারণ আজকে ক্ষমতায় যেই থাকুক না কেন সে তার কোনো ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারে না। তো বাংলা ইন্ডাস্ট্রি একটা বড় জিনিস, কিন্তু মানুষজনকে বলছি রুদ্রনীলদা যেটা ফেস করেছিল সেটা এদেরকেও একটু ফেস করতে দিন।